তাহলে যান, ঝাঁপাই পড়েন। কার উপর ঝাঁপাই পড়বেন? তানিয়ার উপর। তানিয়ার উপর আমার এই টিপস যেটা দিলাম সেটার এক্সপেরিমেন্ট এখন আপনি করবেন। ওকে? আচ্ছা ভাই, ধরেন আপনি যে টিপস দিলেন সব আমি করলাম, সব এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু ওই যে আপনার ওই তানিয়া উনি পড়লেন না, তখন সেক্ষেত্রে প্ল্যান বি আছে। তোমার মনে আছে গত বছর গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় ভিড়ে চাপা পড়ে 5 জন শ্রমিক মারা যায়? তারা কি সত্যি ভিড়ে চাপা পড়ে মারা গিয়েছিল? যায় না? না, আমি অর্ডার দিয়েছিলাম 4-5টা লাশ পড়তে হবে। আমার পোষা কুকুর সামির সেটা করেছিল। ইট ওয়াজ এ কুল হেডেড মার্ডার। আপনার পিঠের চামড়া তো মোটামুটি ভালোই মোটা না? কেন না, ওই তানিয়া ম্যাডামের জুতার সোলটা আবার অনেক শক্ত, তো সেই জুতার সোলটা আপনার পিঠের উপর পড়বে, তো আপনার পিঠটা একটু শক্ত হওয়া লাগবে না? আপনি কি এই এলাকার এসআই? সুমন ভাই বলছিল কথা কম বলতে, তার মানে কথার আনসার দেওয়া যাবে না, চুপচাপ থাকি। হ্যালো, আপনার কি হেয়ারিং এড লাগবে? কানে কম শুনেন আপনি? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি এই এলাকার এসআই কিনা? আপনি তো কোনো জবাবই দিতেছেন না। এইবার মনে হয় আনসার দেওয়া যায়। জি, আমি এই এলাকার এসআই, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তো শফিক সাহেব, এই ছাদটা তো অনেক বড়, আপনি এভাবে দাঁড়ায় না থেকে একটু এই ছাদের অন্য কোথাও যান। মানে ঢাকা থেকে আসছি, একটু রিল্যাক্স করব, একটু আলো বাতাস খাবো। এখন আপনি যদি আমার আলো বাতাসটা ব্লক করেন, মানে এরকম মূর্তির মতো দাঁড়ায় থাকেন, কোনো কথাই না বলেন, কি কাজে আসে সেটা না বলেন, তাহলে আমার জন্য একটু কেমন না, একটু অস্বস্তি করতো না? আপনার কাজ না থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়ান। প্ল্যান এ মনে ফেল, প্ল্যান এ দিয়ে মনে কাজ হবো না, প্ল্যান বি দিয়ে কাজ করতে হবে। যাই, প্ল্যান বিতে যাই। আজকের ওয়েদারটা দেখছে কেমন থমথম হয়ে আছে, একটু পরে কিন্তু ঝড় তুফান হইতে পারে। আপনি এইভাবে একলা ছাদে দাঁড়া থাকেন না, ঝড় তুফান হলে তো আপনার বাতাস উড়াই নিয়ে যাবে। উড়াই নিয়ে যাবে মানে? আপনি তো অনেক রোগা পাতলা, স্লিপ, জোরে বাতাস আসলে তো আপনাকে উড়াই নিয়ে যাবে। আপনি তো আমার মতো মোটা সোটা না, এরকম কাটটা কুট্টা না, বুঝতে পারছেন? আমি আমি বুঝলাম না, আমাকে ছাদে দাঁড়াতে হলে আপনার মতো মোটা সোটা গাট্টা করতে হতে হবে? কি বলতে চান আপনি? হ্যাঁ, না, আপনি যেভাবে ভাবতেছেন বিষয়টা সেইভাবে না। আপনি দেখতে মাশাআল্লাহ ভালো, আপনার চেহারাটা খুব সুইট, শুধু স্বাস্থ্যটা একটু ভালো করলেই সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে স্বাস্থ্য ভালো করা আর ভালো ভালো টিপস দিতে পারি। পান্তা ভাত প্রতিদিন সকালে কাঁচামরিচ চইলা পান্তা ভাত খাবেন, দেখবেন যে মোটা হয়ে গেছে। তাতেও কাজ না হইলে একটা অব্যক্ত ওষুধ আছে ভাতের মার সাথে নিয়া একটু লবণ মিশাইয়া করে খায় ফেলবেন, মোটা হয়ে যাবে। আরে গরু দেখেন না, গরু তো ভাতের মার খেয়ে মোটা হয়, বুঝছেন? হাউ ডে ইউ, হাউ ডে ইউ! আপনি আমাদের প্রপার্টিতে ঢুকে, আমাদের প্রাইভেট প্রপার্টিতে ঢুকে, কোনো কাজ ছাড়া, কোনো কিছু ছাড়া আমার সাথে, আমাকে আপনি টিপস দিতে আসেন কিভাবে আমি মোটা হব? হাউ ডে ইউ! শুনেন, আমি এক্ষুনি কিন্তু আমার সিকিউরিটি গার্ডকে ডাকবো, আর আপনি যেই হন, আপনাকে কিন্তু এখান থেকে আমি বের করে দেওয়ার ক্ষমতা রাখি। সো আপনাকে বের করে দেওয়ার আগে আপনি এখান থেকে চলে যান, আউট! আপনি রাগ করবেন না, আপনি খেবেন না, আমি যাইতেছি, চলে যেতেছি, আবার দেখা হবে। এই দাঁড়ান, আবার দেখা হবে মানে কি? হ্যাঁ, আবার দেখা হবে মানে কি? কে আপনার সাথে দেখা করবে?
যাইতেছি, তবে আমার টিপসগুলো মনে রাখেন। যান এখান থেকে। নসীন, আমার টেবিলে 2টা ফাইল মিসিং। আমার পিএকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বললো ফাইল দুটো নাকি তোমার টেবিলে ট্রান্সফার করা হয়েছে। কি ব্যাপার? আমি তোমার সাথে কথা বলতেছি নসীন, একটা প্রশ্ন করছি, টাকাও আমার থেকে একটু নাকি? আমার টেবিল থেকে 2টা ফাইল মিসিং, একটা নুডলসের আর একটা বিউটি সোপের। ফাইল দুটো কি তোমার টেবিলে আসছে? হ্যাঁ। আমি কি জানতে পারি কেন? ভাইয়া মনে করতেছে এই প্রোডাক্ট দুটা তুমি এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারতেছো না, এগুলোর সেল অনেক কম। বাহ, তা তুমি তো জানো না একটা প্রোডাক্টের সেল কিসের উপর ডিপেন্ড করে? কমপ্লিটলি প্রোডাক্টটার কোয়ালিটি অথবা হাইলি প্রমোশনের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের সেল কতটুকু হবে। আমি তো ভাইয়াকে কমবার বুঝাই বলি নাই নসীন যে ভাইয়া প্লিজ এদিকে একটু ফোকাস করো, হয় কোয়ালিটি ডেভেলপ করো অথবা হাইলি প্রমোশন করো। হিউজ প্রমোশন করতে হবে আমাদের, নাহলে মানুষকে খাওয়াতে পারবো না। কারণ মার্কেটে আমরা কাদের সাথে কম্পিট করতেছি বলো? না না, টেল মি প্লিজ, লুক অ্যাট মি। আমরা একদিকে ইন্টারন্যাশনাল সব প্রজেক্টের সাথে আমরা কিন্তু করতেছি, একদিকে ম্যাগি, একদিকে কোকোলা, আবার ওদিকে রয়েছে লাক্স। ফাইজলামের কোনো জায়গা নেই নসীন এখানে। হ্যাঁ, এখানে ডেফিনেটলি আমাদেরকে রাইজ করতে হবে আমাদের কোয়ালিটি প্রোডাক্টের, আদারওয়াইজ সেইভাবে প্রমোশন করতে হবে। ভাইয়া তো কোনোটাই করে নাই এবং আমাকে করতে দেয় নাই, তাহলে আমি কি করে মানুষকে খাওয়াবো, সেল বাড়াবো কি করে আমি? শাফকাত, আমি কিন্তু বলিনি যে ভাইয়া এটা ঠিক করতেছে, আমি বলছি যে ভাইয়া এরকম মনে করতেছে। শোনো মেয়ে, তোমার ভাইয়া মনে করলেই তেঁতুলের বিচি আমের মোরব্বা হয়ে যাবে না। তোমার ভাইয়া মনে করলেই তার গার্লফ্রেন্ড নুসরাত পৃথিবীর বিখ্যাত সুন্দরী হয়ে যাবে না। তোমার ভাইয়া মনে করলেই ডোনাল্ড ট্রাম্প সে হতে পারবে না। ফালতু একটা রাবিশ গাইয়া ভূত, ব্লাডি অটোক্র্যাট খ্যাত। শাফকাত, আচ্ছা তুমি এই কথাগুলো আমার সামনে না বলে ভাইয়ার সামনে যে বলো না প্লিজ, তাহলে একটু কাজ হবে। খামাখা এখানে অফিস গরম করে তো কোনো লাভ নাই। আছে, লাভ আছে। তুমি তার প্রাণের প্রিয় বোন না, লাভ থাকবে না কেন তোমাকে বলে? তোমরা সব এক, আমি তো জানি। এই মেয়ে শোনো, আমার টেবিল থেকে গত সপ্তাহে তোমার টেবিলে 2টা ফাইল চলে আসছে, এই সপ্তাহে আসলো আরো 2টা ফাইল, ইম্পর্টেন্ট 2টা ফাইল। আরে আমার টেবিলে আছে 6-7টা ফাইল, প্রত্যেক সপ্তাহে যদি 2-3টা করে আসে, কদিন পর আর কিছু থাকবে আমার টেবিলে? টেবিল থাকবে ফাইল শূন্য, আমার হাতে কোনো কাজ থাকবে না। আমি তখন বসে বসে কি করবো? মাছি মারবো? ফালতু একটা অফিস, মাছিও তো নাই। বেটার হয় কি জানো, তুমি তোমার প্রাণের প্রিয় ভাইকে যে বলো গাজীপুর বা সেটার আশেপাশে আমার জন্য মাছির খামার করে দেখ, আমি ওখানে বসে বসে মাছ চাষ করবো আর মাছি মারবো। আচ্ছা ঠিক আছে, এই মাছির চাষের ব্যাপারটা আমি ভাইয়াকে বলবো, ঠিক আছে? মানে এখন আচ্ছা মাছির চাষ করবা যে, আমি এটা ভাইয়াকে বলবো, কিন্তু তোমার কি মাছির ব্যাপারে কোনো পার্সোনাল চয়েস আছে? মানে তুমি কি দেশি মাছি চাইতেছো নাকি ওই যে ব্লু ব্লু কি মাছি বলে ওটার আমার মনে আসছে না, নাকি ব্রাজিল থেকে ইম্পোর্ট করবো? প্রথমেই তোমাকে কিনে নিতে হবে ওই কি নাম, দীপা নামের যে মেয়েটা, তাকে। ও যদি বিক্রি না হয় ভাইয়া? আরে বিক্রি হতে চাইবে না কেন? দামটা শুধু 19-20 হবে, সবাই বিক্রি হয়, কে হয় না? এখন তুমি বুঝে নাও যে ও দামটা কত চাইছে। ভাইয়া আমি যতটুকু অবজার্ভ করছি, আমার মনে হচ্ছে মেয়েটার রাজীব সালেহানের প্রতি একটা সফট কর্নার আছে। আই ডোন্ট থিঙ্ক এত সহসায় বিক্রি হবে ভাইয়া। ববি, সেই একই কথা বারবার কেন বলছো যে বিক্রি হবে না, বিক্রি হবে না? আরে দাম বাড়াও, প্রয়োজনে হালকা একটু ভয় মিশিয়ে দাও, বিক্রি হবে। তারপর আবার কি ছিপ ফেলে বসে থাকবে? এক সময় রাজীব সালেহিন একটা ভুল করবেই, একটা ভুল স্টেপ নেবে, ফারহানার কাছে ও যাবে ব্ল্যাকমেইল করতে, তখন ওকে আইসিটি আইনে ফাঁসিয়ে দেবে। যদিও ব্ল্যাকমেইল করতে না যায়, দেখি ল্যাপটপটা দেখি।
এই ল্যাপটপটা তোমার কাছে রাখো। এইটাতে ফারহানার সদেরেক নুড ছবি আছে। এই ল্যাপটপটা যে কোনো উপায়ই হোক তুমি রাজীব সালেহিনের বাসায় গোপনে লুকিয়ে রেখে আসবে। তারপরে পুলিশকে ইনফর্ম করে দেবে, পুলিশ ওকে ধরে নিয়ে যাবে, ওর জেল হয়ে যাবে। দারুণ হবে না ব্যাপারটা? কি বলো? কাজটায় কিন্তু অনেক রিস্ক আছে ভাইয়া। রিস্ক না নিলে সাকসেস কি করে আসবে? সাকসেস কি সকালবেলা হকারের দিয়ে যাওয়া তাজা পত্রিকা যে বাড়ি বয়ে বয়ে দিয়ে যাবে? সাকসেস হ্যাজ টু বি অ্যাচিভড। তোমার মনে কি চলছে আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি। তুমি ভাবছো ভাইয়া আমাকে একজন প্রফেশনাল ক্রিমিনালে কনভার্ট করছে, রাইট? না ভাইয়া। না ভাইয়া না, বলো হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আসলেই আমি তোমাকে একজন প্রফেশনাল ক্রিমিনালে কনভার্ট করছি। আর আমরা যারা এই জগতে ঘোরাফেরা করি তাদেরকে মানে দে হ্যাভ টু হ্যাভ এ ক্রিমিনাল মাইন্ড অ্যান্ড you have to know your opponent's weakness, and when you sense the opponent's weakness you should be merciless. Your mission starts now. বাবু অনেক কষ্ট করেছো, আরেকটু কষ্ট করো, এখানেই থাকো। এখান থেকে বের হওয়াটা তোমার ঠিক হবে না এখন। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, ভালো কথা, 2 লাখ টাকা কিন্তু চলে গেছে তোমার মায়ের কাছে আজ সকালে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি আমার একটা কথা রাখবেন? বলো। না মানে এতক্ষণ তো আপনার কথা শুনলাম, মানে আমি একটা কাজ করতে চাচ্ছিলাম, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? বলে যাও। স্যার যারা আমার কিডন্যাপ করছিল তাদের উপরও একটা শোধ নিতে চাই আমি। সেটা কিভাবে? স্যার এটা আমার পার্সোনাল ব্যাপার স্যার। আমি ভেগ ধরবো, দাড়ি গুপ লাগায় এখান থেকে বের হয়ে যাব, কেউ টের পাবে না। ছোটোবেলায় আমি মঞ্চ নাটক করতাম, তখন এগুলো সব শিখছি। স্যার আপনি শুধু অনুমতি দেন, কেউ টের পাবে না। কিন্তু ওদের হাতে তো ফায়ার উইপেন থাকতে পারে। একবার পার পেয়ে গিয়েছো বলে কি বারবার পার পাবে? এত রিস্ক নেওয়ার দরকার নাই বাবু। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার হয়ে আমি ওদের উপরে শোধ নেব। না স্যার, এই লড়াইটা আমার একার। ওদের জন্য আমার একটা মানুষ খুন করতে হয়েছে স্যার। আমি আরো 2টা মানুষ খুন করব, তারপর ঠান্ডা হব। বাবু বেশি ছেলে মানুষই হয়ে যেতেছে না? এতদিন ছেলে মানুষ ছিলাম, এখন আমাকে বেশ পুরুষ পুরুষ মনে হচ্ছে। স্যার আমার একটা মেশিন লাগবে স্যার, ছোট হলে ভালো হয়, যেটা পকেটে ঢুকিয়ে রাখা যায়। আর ম্যাডাম এই জিনিসগুলো আমার একটু লাগবে, আপনি যদি একটু জোগাড় করে দিতেন। এগুলো যে আছে না থিয়েটার, তারপরে হচ্ছে টিভি নাটকে মেকআপ ম্যান থাকে, ওদের কাছে পেতে পারে। ম্যাডাম আমার ভেগ ধরার জন্য এগুলো লাগবে। আর কি অবস্থা ভাই, আপনার প্রেমের সম্পর্ক কত দূর আগালো? না আপনি বললেন যে তানিয়া আপার সাথে আপনার এই গোপনে একটা সম্পর্ক, ভালোবাসা আগাতে যাচ্ছে, সেটার কি হলো? আজকে মনে হয় ওনার মন মুরসি ভালো নাই। মানে আজকে মারধর কিছু করে নাই, শুধু ঝাড়ির উপর দিয়ে গেছে না? কি বলতেছেন এগুলো? ভাই আপনার একটা বুদ্ধি দিই, দাঁড়ান। আপনি এক কাজ করেন, এইখানে যোগাযোগ করেন। না জীবন বিমার কার্ড দিয়ে আমি কি করবো? নেই ধরেন আপনি আবার তানিয়া ম্যাডামের কাছে আসলেন, সে আপনার প্রচুর মারধর করলো, আপনি মার খেয়ে মারা গেলেন,
তাদের জীবন বীমাটা করা থাকলো, আপনার পরিবার কিছু মোটা অঙ্কের টাকা পেলো, আপনার মা বাবা ভাই বোন এরা টাকা পেলো, তাতে উপকার হলো না? রাখেন এটা। তাই না? কি সানগ্লাসটা কি ফেরত পাবো না নিয়ে নেবেন? বুঝেন নাই? আপনারা যে আমি বললাম তানিয়া যদি পটে সানগ্লাসটা আপনার, যদি না পটে তাহলে আমি ফেরত নিব। তো তানিয়া কি পড়ছে না পটে নাই, ফেরত নিব না রাইখা দিবেন? ভাই আমার মনে হয় আমি অর্ধেক পড়ছে, আমার মনে হয় অর্ধেক পটে নেই। আমি এক কাজ করি, আমি সানগ্লাসটা ভাগ করি, ভাগ করে এক ভাগ আপনি রাখেন, এক ভাগ আমি রাখি, মাঝখান থেকে পটাশ করে ভাঙিয়ে ফেলেন। ভাঙবে? ফাজলামি বন্ধ করেন, কাজের কথায় আসেন। পড়ছে কি পটে নাই? ভাই আমার মনে হয় উনি অর্ধেক পড়ছে আবার অর্ধেক পটে নেই। বিষয় হয়েছে কি, উপরে উনি আমারে অনেক বকা দিছে, অনেক বকছে, কিন্তু ভাই তার ওই বকার ভিতরে আমি কেমন জানি একটা ভালোবাসা টের পাইছি। ভালোবাসা টের পাইছেন? অল্প ভাই, অল্প? মন থেকে? তাহলে তো হয়ে গেছে। আপনি কি গাধা না কি গাবর? আপনি এই অবস্থা, পড়ছে এইরকম পরিস্থিতি, ভালোবাসা ফিল করছেন, আপনি এই সময় বাইরে হয়ে যাইতেছেন কেন? আপনি যান, ঝাঁপাই পড়েন, ফুল পড়াই ফেলেন, যান। না ভাই আজকের জন্য বেশি হয়ে গেছে। আর আপনি বললেন না মেয়ে মানুষটা আবার বেশি পছন্দ করে না, স্যাবলামি মনে করে। আজকে থাক, আজকে যাই, কালকে আবার চলে আসবো। আচ্ছা যান, কালকে ব্রেকফাস্টের পর পর চলে আসেন। যান। ঠিক আছে? এই ব্রেকফাস্টের পর কেন? আরে মিয়া 2 দিন পরে আপনারা হাজবেন্ড ওয়াইফ হবেন। আপনি রুটি খান না পরোটা খান, তেল অল্প না তেল বেশি এসব যায় না, সে আপনার রুটি পরোটা করে দিব, আপনারা ভাজি ভুজি এসব দিয়ে ব্রেকফাস্টের জন্য রেডি করে দিব। তো এখন থেকে প্র্যাকটিস করতে হইব না? আপনি ব্রেকফাস্টের সময় চলে আসবেন, একসাথে বসে আপনার দুজন ব্রেকফাস্ট করবেন। ঠিক বলছেন ভাই। কালকে আপনাকে বিকাল 4টা পর্যন্ত সময় দিলাম, ব্রেকফাস্টের পর থেকে ঝাঁপাই পড়বেন, ওকে? বিকাল 4টা পর্যন্ত আপনার সময়, এর মধ্যে ফুল পড়ায় ফেলবেন। আমি কাজী অফিসে কল দিচ্ছি, ঠিক বিকাল 5টায় কাজী চলে আসবে, আপনাদের বিয়ে পড়ায় দিব, কেস ফাইনাল। ভাই আপনার সাথে পরিচয় হয় না, আমার কি একটা উপকার হয়েছে আমি আপনার বুঝাইতে পারবো না। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। এক কাজ করেন ভাই, সানগ্লাসটা আজকে আপনি রাখেন, ধরেন ভাই। কিন্তু ভাই কালকে বিকাল 5টায় এই সানগ্লাস আবার হয়ে যাবে।